everyone, a very good morning to all of you and welcome back to আবার দেখা। আজকে আমি সকাল সকাল উঠে বাজার করে নিয়ে চলে এসেছি। আমরা পরশুদিন রাত্রিবেলা ফিরেছি। তো কালকে অ্যাকচুয়ালি আমাদের এখানে বাজার বন্ধ থাকে। অরবিন্দ ফোন এসছে, কালকে বাজার বন্ধ থাকে, মানে মানডে করে এখানকার বাজার বন্ধ থাকে। তো আমি আজকে সকালবেলা আমি টার্গেটেই ছিলাম, ফ্রিজে কিছু একদম ফাঁকা ছিল, কিছু ছিল না। সকালবেলা 8টার সময়, মানে 7টার সময় উঠে গেছি, প্রতিমা দিয়ে এসছে। আর আমি 8টার সময় গিয়ে এক ব্যাগ না 2 ব্যাগ বাজার করে নিয়ে এসেছি। তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করেছি। এইখানে আছে হচ্ছে পাবদা মাছ, খুব ভালো পাবদা মাছ পেয়েছিলাম আজকে। ফার্স্ট থেকেই ঘুম থেকে উঠে ভাবছিলাম যে অখিল দা বলছে আশিসদার কাছে পাবদা মাছ পেলে হয়। তারপরে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে পার্শে মাছ, যেটা খুব রেয়ারই পাওয়া যায় আমাদের এখানে। এরকম সাইজের হেভি এইগুলোই, এই সাইজের গুলো না খুব বেশি টেস্টি হয়। আর তার সাথে পেয়েছি পমফ্রেট মাছ, 3টেই নিয়েছি। পমফ্রেট মাছগুলো সাইজ দেখবে, তারা ডান হাতে দেখাই, এই দেখো জাম্বো সাইজের পমফ্রেট মাছ পেয়েছি। ডিম নিয়েছি, আর তার সাথে সবজি কি কি বাজার করেছি দেখাচ্ছি। এটা হচ্ছে লাল শাক, যেটা অরবিন্দর ফেভারিট, আদা, পটল, উচ্ছে, কাঁকরোল, কচি লাউ পেয়েছি। এটা কুমড়ো নিয়েছি একটুখানি, গাজর নিয়েছি। আমি 1 কেজি শশা কিনেছি আজকে, 200 কাঁচা লঙ্কা। এটা আমার 10 দিনের বাজার, মানে 1 সপ্তাহ 10 দিনের বাজার। ধনে পাতা পেয়েছি। অরবিন্দর জন্য ওল নিয়ে এসেছি, কারণ অরবিন্দ ওল খেতে ভালোবাসে। আর বড়ি শেষ হয়ে গেছিলো, মানে মাছের রক্ত লেগে গেছে গো। ধোকার প্যাকেট নিয়েছি। ধোকা আমি ডাল বেটে রান্না করতে পারি না, এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি, তাই ধোকার প্যাকেটই নিয়ে নিয়েছি। ব্যাস, এই হচ্ছে বাজার। আমি অনেক বাজার করেছি আজকে, হেভি মন খুশ হয়ে গেছে, পুরো দিল গার্ডেন হয়ে গেছে। আজকে আশিসদা প্রচুর মাছ এনেছে, ঠিক আছে। আর আমাকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছে, এইটা নেবে করে যাচ্ছে। আমি বলছি 1000 টাকার মাছ অলরেডি কিনে ফেলেছি। আমি বলছি আর দিও না আমাকে, আমি গালাগালি খাবো বাড়িতে। আমি প্রত্যেকবার কি করি বলতো, মাছ দেখলে না লোভ সামলাতে পারি না, আর অনেক রকমের মাছ বেশি করে কিনে নিই। এবার আমাদের ফ্রিজটা তো এটা দেখছো ছোট ফ্রিজ, ঠিক আছে, রাখতে পারি না অনেক। আর আমাকে একদিনের মধ্যে 2টো রান্না করে, মানে 2টো মাছের আইটেম করে নিতে হয়। তো তাই জন্য আমি আর এর থেকে বেশি আর নিইনি। তার কারণ হচ্ছে গালাগালি খাবো বাড়িতে, অরবিন্দও বকাবকি করে, তুই এত মাছ কিনে নিস, খাওয়ার মধ্যে আমরা 2জন শুধু, আর লোক পাওয়া যায় না। হ্যাঁ তুই এত মাছ কিনিস, তাই জন্য আর এখানে ক্ষান্ত দিয়েছি 3 রকমের মাছ কিনে। এটা আমার মোটামুটি কতদিন, 1 সপ্তাহ 10 দিন মতো চলে যাবে। ব্যাস, এই হচ্ছে আজকের বাজার। এখানে পার্শে মাছ ভেজে রাখা হয়ে গেছে। এখানে আলুটাকেও বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কারণ কালো জিরে দিয়ে রান্না হয়। এখানে হচ্ছে কালো জিরে, এটার মধ্যে খুব কম ইনগ্রিডিয়েন্ট লাগে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি লঙ্কার গুঁড়ো দিই না। আর নুন কী করেছি বলো তো, এই পার্শে মাছটা যে ইয়েটার মধ্যে, যে পাত্রটার মধ্যে ম্যারিনেট করেছিলাম নুন হলুদ দিয়ে, ওইটার মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, যাতে গায়ের মধ্যে লেগে যায়। আমি একটু মেছো পেতনি আছি তো, সব জায়গায় মাছের গন্ধ বেশি ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কা চেরা আছে, আর এটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আছে। সেটা পরে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওই মশলাগুলো অ্যাড করবো, তাহলে ডান হয়ে যাবে। এই মশলা সব দিয়ে দিয়েছি, এগুলো অল্প একটু 1 চিমটে চিনিও দিয়েছি, ঠিক আছে। এটা কষে গেছে মোটামুটি, এর মধ্যে এবার দিয়ে দেবো জল। জল করে দিই, এইটুকুনি জলই না, এরপরে জল অ্যাড হবে, মানে ঝোল হবে। আর একটু জল দেবো, তো এটা আপাতত ফুটুক। আজকে আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো, কি অপূর্ব যে দেখতে লাগছে না। ওই এই জায়গাটা আছে না, আমি ফার্স্টে ভেবেছি আলো জ্বলছে, এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে আলো জ্বলে গেল, এত আলোর তেজ যে দেখা যাচ্ছে। ও মা, তারপরে দেখি কি যে এখান থেকে সূর্যের আলো আসছে, মানে সেটিং সানের আলো আসছে। ওফ, কি লাগছে দেখতে আকাশটা আজকে, অপূর্ব মন একদম খুশ হয়ে গেছে। যাই হোক, এখন চা বানিয়েছি, একটু চা খাই।
চা খেতে আবার সন্ধ্যেও দিতে হবে, ব্যাটগুলো বাড়ি থেকে বেরোচ্ছে এখন সবে। হায়দ্রাবাদ থেকে সবার জন্য যে কুকিজগুলো নিয়েছিলাম সেগুলো তো ভাগাভাগি করতে হবে নাকি। তো সেই দিন রাত্রিবেলা আমি আর অরবিন্দ অফিস থেকে ফেরার পর দুজনে মিলে ভাগাভাগি তো করে নিয়েছিলাম, কিন্তু সেদিনকে ডিস্ট্রিবিউট করিনি, সব জায়গায় জাস্ট ভাগাভাগি করে রেখে দিয়েছিলাম যে কতগুলো করে কুকিজ যাবে, পরে কোনো একদিন গিয়ে ডিস্ট্রিবিউট করে এসেছিলাম। 2000 years later. আজকে আমি আবার কতদিন পরে, আই থিঙ্ক 1 সপ্তাহ পরে আবার ভিডিও করছি। তার কারণ হচ্ছে মাঝখানে আমি যে হায়দ্রাবাদ আমরা যখন গেছিলাম তখন 1 তাল জামা কাপড় হয়েছে। 1 তাল মানে 3 টাব ভর্তি জামা কাপড় হয়েছিল, কারণ আমি যাওয়ার আগে কেচেও যাইনি। তো এসে সেগুলোকে আস্তে আস্তে করে কাটছিলাম, আর যেহেতু একটানা বৃষ্টি হচ্ছিল সেহেতু না আমার জামা কাপড় শোকাচ্ছিল না। তো আজকে খুব ভালো রোদ উঠেছে, তো তাই জন্য আমি আবার যথারীতি 1 গাদা জামা কাপড় কেচে মেলে দিয়েছি, আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি আশা করছি, মানে খুব বেশি বিকেলের মধ্যে হয়তো শুকিয়েও যাবে। ছাতে আর দিতে যাইনি, কারণ বলতো ছাতে গেলে আবার যদি বাই চান্স বৃষ্টি পড়ে যায় মাঝখানে, তখন আমাকে দৌড়াতে গিয়ে আনতে যেতে হবে, তাই জন্য ছাতে আর দিনই, এখানেই মেলে দিয়েছি, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আজকে আমার একটা মেজর কাজ আছে। সেটা কি কাজ? সেটা হচ্ছে এইখানে যে বাক্সটা দেখছো, এটা বেসিক্যালি একটা অরবিন্দ একটা গুডির বাক্স আর কি, পেয়েছিল, অফিসের থেকে দেওয়া হয়েছিল ওকে। তো এটা যোগা বারের একটা বাক্স, যার মধ্যে 4টে কোটোতে করে ড্রাই ফ্রুটস এসেছিলো, ঠিক আছে, ট্রেল মিক্স ড্রাই ফ্রুটস আর কি সব এসেছিলো। তো এই বাক্সটাকে আমি রেখে দিয়েছিলাম। আমি যত রকমের বাক্স পাই না, আমার জানি না কীরকম কাগজ কুড়ানিদের মতো স্বভাব বোধ হয়, আমি যত ভালো বাক্স পাই সেগুলোর প্রতি আমার এত নেশা জমানোর যে আমি সব ভালো বাক্স পেলেই রেখে দিই, মানে একটু সুন্দর দেখতে হবে, একটু স্পেশিয়াস হবে, বাক্স পেলে রেখে দিই। তো সেই বাক্সগুলোর মধ্যে আমি কোনো না কোনো জিনিস রেখে দিই, মানে ধরো অরবিন্দর অফিসের কিছু জিনিসপত্র আছে, ছোটোখাটো যে পেপারসগুলো আছে সেগুলো রেখে দিই, আই কার্ডস রাখতে পারি, তারপরে অনেক ছোটোখাটো জিনিস যেগুলো হয় সেগুলো সেলাইয়ের বাক্স করে নিয়েছি আমি কতগুলোকে। তো আমি সব এরকম বাক্স জমাই আর বাক্সের মধ্যে স্পেস করতে থাকি। তা আজকে এইটা বের করেছি, তার কারণ হচ্ছে আমার মেকআপের মানে কসমেটিক্সের যে ড্রেসারটা আছে, ড্রেসিং টেবিলের পাশে যে স্পেসটা আছে, ওটা পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো ওটাকে আমাকে আজকে অর্গানাইজ বলবো না, ওটা পরিষ্কারই আছে, কিন্তু মানে অর্গানাইজই করতে হবে, মানে এত বেশি জিনিস হয়ে গেছে যে আমি দরকারের সময় কোনো কিছু জিনিসই খুঁজে পাচ্ছি না। ডার্মাকোতে চলছিল বাই ওয়ান গেট ওয়ান সেল, আর যেহেতু আমি একটু স্কিন কেয়ার পাগলু আছি, তো তাই জন্য এগুলো অর্ডার করে দিয়েছিলাম। এগুলো আমি আগেও ইউজ করেছিলাম হচ্ছে স্যালিসিলিক অ্যাসিডের একটা ফেস সিরাম, একটা নায়াসিনামাইডের ফেস সিরাম। এগুলোর কোটোগুলো না আগে ট্রান্সপারেন্ট হতো, এখন পার্পল কালারের করে দিয়েছে। আমার মনে হয় যেহেতু অ্যাক্টিভ না, তো আলো যাতে কোনো মতেই না ঢুকতে পারে, তাই জন্য এই সিস্টেম করেছে। তারপরে করেছিলাম স্যালিসিলিক অ্যাসিডেরই একটা ফেস ক্রিম, মানে ময়শ্চারাইজার, যেটা 50 গ্রাম থাকে। এটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি, খুব ভালো। আর আরেকটা করেছিলাম নায়াসিনামাইড আর সেরামাইডের কম্বিনেশনের একটা ময়শ্চারাইজার। পার্টিকুলারলি এই প্রোডাক্টের কিন্তু ডিফারেন্ট ভেরিয়েন্ট হয়, মানে অয়েলি স্কিন, ড্রাই স্কিনের জন্য আলাদা আলাদা, আর সেই অনুযায়ী এর টিউবের কালারগুলো আলাদা হয়। ভালো প্রোডাক্টগুলো অনেক। এটা হচ্ছে সিম্পলের একটা কি ম্যাটিফাইং জেল ক্রিম। এটা আমি ময়শ্চারাইজার হিসেবে লাগাবো না, কেন অর্ডার করেছি সেটা বলছি তোমাদেরকে। এটা 50 গ্রামস থাকে। এই ছোটো যে পুচকি প্যাকটা দেখছো, এটা হচ্ছে 15 গ্রামস, মানে 15 গ্রামস, 15 গ্রাম। তো 15 গ্রামের যেটা, এটা আমি ফ্রি পেয়েছিলাম, ঠিক আছে। এইটা ফাউন্ডেশনের সাথে মিলিয়ে লাগাই, এত ভালো মেকআপটা থাকে সারাদিন যে কী বলবো, মানে সারাদিন থাকে। তো তাই জন্য আমি এটা অলমোস্ট শেষ হয়ে এসছে, ঠিক আছে, অল্প একটুখানি আছে। তো তাই জন্য আমি এবার একটা বড় প্যাক আনিয়েছি, জাস্ট বিকজ আমি এটাকে ফাউন্ডেশনের সাথে মিলিয়ে লাগাবো। আর যেগুলো ডার্মাকয়েড দেখালাম ওইগুলো আমি রেগুলার ইউজ করবো। কারেক্টার অর্ডার করেছি, এটা হচ্ছে রি কসমেটিক্স বলে কোনো একটা কসমেটিক কোম্পানি আছে, রি ন্যাচারাল পিচ কেন, তার কারণ হচ্ছে আমি অরেঞ্জ কারেক্টার আমার দিদির কাছে আছে, ওর থেকে নিয়ে ইউজ করেছিলাম। তো অরেঞ্জ কারেক্টারটা না আমাকে পুরো একদম চোখের তলা খুব লাল লাল করে দেয়, তো সেটাকে ফাউন্ডেশন দিয়ে আর ঢাকা যায় না। তো তাই জন্য এবার আমি পিচ কনসিলার করেছি, এটা আমার স্কিন টোনের সাথে একদম ঠিকঠাক যায়। প্লাস আমার যে খুব বেশি হাইপার পিগমেন্টেশন আছে সেরকম নেই, আমার নর্মাল অল্প একটু লাল লাল টাইপের গালের মধ্যে আর চোখের তলায়, চোখের কর্নারগুলোতে আছে। তো তাই জন্য আমি ন্যাচারাল পিচ করেছি, এটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্ট ম্যাচ। 4 গ্রামস থাকে, ঠিকঠাক, মানে ভালোই আর কি, হাইড্রেটিং, মানে এরকম না যে খুব ড্রাই আউট করে দেবে। তারপরে যেটা করেছিলাম, আমার কম্প্যাক্ট পাউডারটা আগে মেবলিন ইউজ করতাম, তো মেবলিনটা এতটাই আমার বাজে এফেক্ট দিয়েছে স্কিনে, আমি জানি না মেবলিন কেন শ্যুট করে না। তো
তো এবার আমি মার্সের করেছি, কারণ মার্সের আগে আমি আইশ্যাডো ইউজ করেছি, প্লাস আরেকটা কিছু ইউজ করেছিলাম যেটা খুব এফেক্টিভ ছিল, মানে কোনো আমার পিম্পল র্যাশ কিচ্ছু বেরোতো না। তো আমি তো সস্তা টিকাও মাল, তো তাই জন্য এইটা অর্ডার করেছি। এটার মধ্যে একটা মজার জিনিস, সেটা হচ্ছে এটার মধ্যে দুটো থাকে, এটা হচ্ছে একটা, আর সেকেন্ড হচ্ছে খুলতে পারি না ঠিক করে, ইয়েলো আন্ডারটোন আছে এই উপরেরটার, আর নিচেরটার একটু পিঙ্কিশ আন্ডারটোন আছে। এটা হচ্ছে আমার শেড হচ্ছে 01 শুধু 1, এইটা একদম পারফেক্ট ম্যাচ, পারফেক্ট শেড আমার। আর এইটা আমি নাইকা থেকে অর্ডার করিনি, এটা আমরা আগের দিন স্পেন্সারে কয়েকটা গ্রসারি জিনিসপত্র কিনতে গেছিলাম, তখন নিয়ে এসেছি। এটা হচ্ছে ভ্যাসলিন গ্লুটাহায়া ডিউই রেডিয়েন্স, এটা আমি হাতে পায়ে লাগানোর জন্য নিয়ে এসেছি। তো হ্যাঁ, এইটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার যেটা আমি নতুন ট্রাই করবো, ট্রাই করে তোমাদের বলবো কীরকম। এত মজা লাগছে, এটা এরকমভাবে খোলে, এইরকমভাবে খোলে। তো এই দেখেছো আমার কীরকম বাজে স্বভাব বাক্স কালেক্ট করা। তো হ্যাঁ, এটার মধ্যে এবার গোছাই, দাঁড়াও। হয়ে গেছে গোছানো, এর মধ্যে আমার সব মেকআপের জিনিস চলে এসেছে, সব এভরিথিং। এটা বাইরে দেখতাম, আর এইগুলোও পরিষ্কার করলাম, কারণ এখান থেকে অনেক কিছু এক্সপায়ার হয়ে গেছিলো লিপস্টিক, সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। এখানে লিপস্টিক সব আছে, এগুলো আমি ইউজই করতাম না। এটার কালারটা জানো তো খুব ভালো, এটার নামটা আমাকে সেভ করে রাখতে হবে, মেবেলিনের মেড ইজি, মেবেলিন তো হ্যাঁ। এটা কালারটা খুব সুন্দর, টেরাকোটা কালার, খুব সুন্দর কালারটা। আর এখানে যার কত কিছু বাতিল হয়েছে, আর এইখানে ব্রাশ আর নেল কাটার সব রেখে দিয়েছি। এটার মধ্যে সব চলে এসেছে, সব এভরিথিং। এইখানে আইলাইনারও বাদ দিয়ে দিয়েছি, ওখানে আমি দেখিনি যে ওগুলো আমি পড়ে যাচ্ছিলাম, ওখান থেকে পড়ছিলাম। যাই হোক, ডান, এটাও ডান। এর পরের দিন ছিল হচ্ছে গণেশ পুজো, আর অরবিন্দ তার 2-3 দিন আগে থেকে ছিল বাইরে অফিসের ট্যুরে। স্বাভাবিকভাবেই 2-3 দিন ধরে আমার রাত্রিবেলা করে ভালো করে ঘুম হয়নি। নিচেও গণেশ পুজো হচ্ছিল আমাদের কমপ্লেক্সে, নিচেও যেতে পারিনি, আর বাইরে ফুল মিষ্টিও আনতে যেতে পারিনি ঠাকুরের জন্য, তাই ব্লিঙ্কিটা আনিয়ে নিয়েছিলাম, ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই ছিল এই 2-3 দিনের ব্লগ, মানে 2 দিনের ব্লগ, 1 সপ্তাহ পর পর। তোমাদের যদি ভিডিওস ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ দ্য নেক্সট ডে। টিল দেন, all of you stay safe, stay healthy and stay very, very, very happy. Bye.